আমি শ্বাসমূলের কথা আজকে ক্লাসে বেশ কয়েকবার বলেছি। সুন্দরবনে যে গাছগুলো আছে, সুন্দরবনের মাটি যেহেতু বেশ লবণাক্ত, ওরা মাটির থেকে মানে শোষণ করে ওদের জন্য অনেক সময় থাকেও না, টাফ হয়ে যায়। তখন কি হয়, মূলগুলো মাটির থেকে এবার উপরে উঠে আসে। এই যে দেখো উপরে উঠে আসে এবং বাতাস থেকে ওরা কি করে, বাতাস থেকে ওরা শোষণ করে থাকে এবং মূলে ছোট ছোট ছিদ্র থাকে। এই ছিদ্রগুলোকে আমরা নিউমাটোপোর মানে ছিদ্রের জন্য এদেরকে আমরা নিউমাটোপোর বা শ্বাসমূল বলছি। তোমরা কিভাবে বুঝলো আমার ডান হাত কাটছে? দেখা যাচ্ছে? ওইটা আমি জানি না কিভাবে যেন কাটছে, মানে কিসের সাথে যেন ঘষা লেগে যাচ্ছে। ও আচ্ছা, হা হা লল। রাবেতা কি বুঝতে পারোনি? রাবেতা ক্লাসে একটু মানে বুঝতে পারছি। রাবেতা হচ্ছে কি জানি বলে, ক্লাসে একটু অ্যাটেনশন দিতে হবে। তুমি কিন্তু প্রায় একটা টপিক হচ্ছে 2-3 বার বলার পর বলা। কেমন হয়েছে তোমার ভাইবা নাদিয়া? কংগ্রাচুলেশনস। বুঝতে পেরেছি। ওকে, আচ্ছা। তারপর আছে জনন মূল, অর্থাৎ এই মূল পরবর্তীতে প্রজননে অংশ। প্রজনন মানে কি? এই যে তোমার দাদা থেকে তুমি মানে তোমার আব্বু হয়েছে, তোমার নানা নানু থেকে তোমার আম্মু হয়েছে, তোমার থেকে তোমার বাচ্চা কাচ্চা আসবে, তোমার বাচ্চা কাচ্চা থেকে তোমার বাচ্চা কাচ্চা আসবে, তোমার গ্রেট গ্র্যান্ড চাইল্ড। তো এরকম হচ্ছে যে এটা হচ্ছে এই প্রসেসটাকে আমরা প্রজনন বা রিপ্রোডাকশন। কিছু কিছু মূল প্রজননে অংশ নেয়, যেমন পটল, কাঁকড়, এরা হচ্ছে কি প্রজননে অংশ নেয়। তারপর ভূমিন্যস্ত রূপান্তরিত কাণ্ড, অর্থাৎ এরা প্রতিকূল পরিবেশে ভূমিন্যস্ত রূপান্তরিত কাণ্ড। কারণ ভূমিন্যস্ত মানে ভূমিমুখী অবস্থিত, রূপান্তরিত মানে স্পেশাল কাজের জন্য ওরা চেঞ্জ হয়ে গেছে। ভূমিন্যস্ত রূপান্তরিত কিছু কাণ্ড আছে যেগুলো হচ্ছে গিয়ে কিছু কাণ্ড উদ্ভিদের কাণ্ড মাটির নিচে বৃদ্ধি পায়। এ ধরনের কাণ্ডকে ভূমিন্যস্ত রূপান্তরিত কাণ্ড বলে। এরা 4 প্রকারের হয়। যেমন 4 প্রকার, একটা হচ্ছে স্থিতখণ্ড, মৌলকাণ্ড, রাইজোম, কন্দ এবং গুড়িকন্দ। এগুলো প্রত্যেকটা কাণ্ডের টাইপ, ঠিক আছে? প্রতিটা কাণ্ডের টাইপ মানে এরা হচ্ছে গিয়ে বিভিন্ন স্পেশাল কাজ করার জন্য মাটির নিচে, কাণ্ড তো মাটির উপরে থাকে কিন্তু ওরা মাটির নিচে চলে যায়। তার মধ্যে টিউবার বা স্থিতখণ্ড আছে। টিউবার বা স্থিতখণ্ড আমরা একটা ছবি দেখি, এটা হচ্ছে গোলাল। গোলাল স্থিতখণ্ডের কারণ এই খণ্ডের মধ্যে পর্ব, পর্বের মধ্যে শল্কপত্র, আবার বর্তের মতো অংশকে থোক বলা হয়। এই টাইপের জায়গাগুলো থাকে। থ্যাংক ইউ বর্ষা। কল্যাণী, আগের ক্লাস না করতে পারলে সেক্ষেত্রে তোমাকে এই জিনিসটা করতে হবে, আগের ক্লাসটা একটু দেখে নিতে হবে। তাহলে ক্লাস শেষ করার পর আপনারই তুমি একটু পিছনে টেনে নিয়ে দেখে নিও। আমি বারবার রিপিট করছি, প্রধান মূল মানে যেটা একদম নেমে যায়, রূপান্তরিত মূল হচ্ছে কি যেটা বিক্রিয়া সম্পূর্ণ করার জন্য চেঞ্জ হয়। So you're supposed to say অহনা আপু। থ্যাংক ইউ মানহা। ওকে, তারপর হচ্ছে কি আমরা দেখবো রাইজোম। রাইজোম আদা, এটার ক্ষেত্রে কি হয়, আদা যেগুলো এরা খাদ্য সঞ্চয়ের জন্য ভূমির সমান্তরালে বা খারাপভাবে থাকে। ওরা মাটির নিচে যায় না, বাট ভূমির সমান্তরালে থাকে। এদেরকে একটা সুস্পষ্ট পর্বমুখ থাকে, পর্ব থেকে শঙ্কুপত্র এবং মস্তানিক মূল বের। কন্দের ক্ষেত্রে পেঁয়াজ, রসুন ইত্যাদি উদ্ভিদ কাণ্ড এই প্রকার। পেঁয়াজ, রসুন এদের কি হয়, কাণ্ডটা ক্ষুদ্র গোলাকার এবং পর্ব মধ্যে থাকে। শঙ্কুপত্র গুলো এমন ভাবে অবস্থান করে যে কন্দটাকে দেখতে মানে দেখাই যায় না, মাঝখানে কন্দকে দেখাই যায় না। গুড়িকন্দ আছে, এটা খুব মোটা না, এই ধরনের কাণ্ডটা বেশ বড় হয়ে থাকে এবং আকৃতি কেমন একটু গোলাকার সার্কুলার না, এরা হচ্ছে গিয়ে সার্কুলার থাকে, গোলাকার টাইপ। এবং এদেরও পর্বমুখ সুস্পষ্ট হয়। কাক্ষিক মুকুল, অনেকে জিজ্ঞেস করতেছে কাক্ষিক মুকুল মানে যেখান থেকে তোমার মানে যেই কক্ষে মুকুল আসে, অনেকটা ওরকম আমরা খুব ইজিলি মনে রাখতে পারতাম, আমি এভাবে মনে রাখতে পারি। কাক্ষিক মুকুল মানে হচ্ছে যেখান থেকে এটা আবার উৎপন্ন হচ্ছে। হাতির পা না। আবার স্প্যাম করো না।